জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ড এখন শুধু পশ্চিমবঙ্গ এবং ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই। সারা বিশ্বের মানুষ জেনে গেছে এই ন্যক্কারজনক এবং ঘৃণ্য ঘটনা, এবং এর জন্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবাদ হচ্ছে। সারা পশ্চিমবঙ্গের স্কুল কলেজের ছাত্রছাত্রী সবাই মিলে এই ন্যক্কারজনক এবং পাশবিক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করছে। আগামী 27শে আগস্ট মঙ্গলবার নবান্ন অভিযান করবে, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নবান্ন অভিযান হবে, প্রতিবাদ জানাবে। এবং এটা পুরো সিভিল সোসাইটিস, পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ এই আন্দোলনে সামিল হবে। কিন্তু হঠাৎ এরকম এত বিস্ফোরণ ঘটে গেল কেন? পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর প্রথম যে ঘটনাটা সম্মুখীন হয় এই সরকার তথা পশ্চিমবঙ্গের বর্তমান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা হচ্ছে পার্ক স্ট্রিটের ঘটনা। আমি এক এক করে আসছি, আপনাদের বলবো। পার্ক স্ট্রিটের ঘটনায় মুখ্যমন্ত্রী পুরো ডিনাই করে গেলেন। তিনি বললেন এটা একটা সাজানো ঘটনা, কিন্তু পরবর্তীকালে দেখা গেছিল না, সাজানো ঘটনা নয়, সত্যি একটা ধর্ষণের ঘটনা ঘটেছিল। পার্ক স্ট্রিটের তারপরে যে বড় একটা ঘটনা ঘটেছিল, দুর্ভাগ্যজনক কামদুনির ঘটনা, সেখানেও মুখ্যমন্ত্রী কিন্তু নির্যাতিতার পাশে না থেকে নির্যাতনকারীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। মৌসুমী কয়াল, রীতা কয়ালকে মাওবাদী বলে দেগে দিতে চেয়েছিলেন। তারপর হাঁসখালি, সর্বশেষ সন্দেশখালি, বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী নির্যাতিতার পাশে না থেকে কখনো তিনি বলেছেন লাভ অ্যাফেয়ার্স তত্ত্ব খাড়া করেছেন, কখনো তিনি নির্যাতিতার রেট বেঁধে দিয়েছেন, ক্ষতিপূরণ বেঁধে দিয়েছেন। কিন্তু তিনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে একবারের জন্য বলেননি যে আমার রাজ্যে আমি চাই না একটাও খুন এবং ধর্ষণের ঘটনা ঘটুক। অথচ এই মুখ্যমন্ত্রী আরজিকর কাণ্ডের পরে তিনি ফাঁসির দাবি করে মিছিল করলেন। আজকে 13 বছরের ধরে মানুষ যে দাবিটা করছিলেন মুখ্যমন্ত্রীর কাছে, পাননি। পশ্চিমবঙ্গের মানুষ নিরাশ হয়েছে, হতাশ হয়েছে। কার কাছে যাবে? তিনি চাইছেন ফাঁসি আরজিকর কাণ্ডের। তাহলে বুঝতে হবে যে এখানে ডাল মে কুচ কালা হ্যায়। তিনি আবার এখানেও তিনি নির্যাতিতার পাশে না দাঁড়িয়ে, নির্যাতিতার বাবা মার পাশে না দাঁড়িয়ে, যারা নির্যাতনকারী, নির্যাতন করেছে তাদের সেফগার্ড দেওয়ার চেষ্টা করলেন। প্রমাণ লোপাটের সুযোগ করে দিলেন। এফআইআর পরে হলো, বাথরুম ভাঙা হলো, বিভিন্নভাবে প্রমাণ লোপাটের চেষ্টা তিনি করেছেন, তার প্রশাসন করেছে, এবং তাদের তিনি বাঁচানোর চেষ্টা করলেন। তাই আজকে পশ্চিমবঙ্গে এত বড় জনবিস্ফোরণ হচ্ছে। মানুষ, সিভিল সোসাইটি আর নিতে পারছে না, আর সহ্য করতে পারছে না। মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষ প্রত্যাঘাত করবেই করবে, এটাই নিয়ম। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের বুকে আমরা যখনই দেখেছি নারী নির্যাতন ঘটেছে, তিনি নির্যাতনকারীর থেকেও তার দলীয় স্বার্থ, তৃণমূলের লোকেরা সেখানে জড়িত থাকলে তিনি বিভিন্ন তথ্য দিয়ে বিষয়টাকে ছোট করার চেষ্টা করেছেন, যার জন্য আজকে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের সিভিল সোসাইটিস, নাগরিক সমাজ আর বিশ্বাস করছে না। আজকে কয়েকদিন থেকে, 2-3 দিন থেকে তার কোনো স্টেটমেন্ট নেই, ভাইপোরও কোনো স্টেটমেন্ট নেই, কোনো বক্তব্য নেই। কারণ তারা জানে এই মুহূর্তে কোনো রকম স্টেটমেন্ট দিলে আগুনে ঘৃতাহুতি হবে। অন্য সমস্ত কিছু, যে মুখ্যমন্ত্রী একসময় কিছুদিন আগেও বলেছেন যে কোথাও দুর্নীতি দেখলে আমায় বলবেন,
তৃণমূল সরকার দুর্নীতির সঙ্গে নয়। আরজিকর কাণ্ডে 2023 সালে জুলাই মাসে আরজিকরের এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ হয়, তিনি কোনো পদক্ষেপ নেননি। আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গের বুকে স্বাধীনোত্তর ভারতবর্ষে যে দুর্নীতি এখন চলছে তৃণমূলের জামানায়, আমার জীবনে আমি দেখিনি। মুখ্যমন্ত্রী সেই দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে তিনি শুধু তার দলীয় স্বার্থ, রাজনৈতিক স্বার্থ দেখেছেন। আজকে দুর্নীতির দায়ে শিক্ষামন্ত্রী জেলে আছেন, আজকে দুর্নীতির দায়ে খাদ্যমন্ত্রী জেলে আছেন। তার চোখের সামনে তিনি নিজে একসময় বলেছিলেন, যারা হাত পেতে পেতে টাকা নিয়েছে, যে আমি আগে জানলে এদের টিকিট দিতাম না, কিন্তু তিনি তো টিকিট, তারা জিতে আসার পর তাদের মন্ত্রিসভায় জায়গা দিয়েছে। মানুষ কেন বিশ্বাস করবে মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে পশ্চিমবঙ্গের মানুষের বিশ্বাস উঠে গেছে, আস্থা উঠে গেছে। স্বৈরাচারীর পতন এভাবেই হয়, এবং আগামী দিনে এখনো সময় আছে। আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ এই স্বৈরাচারী মুখ্যমন্ত্রীকে, এই স্বৈরাচারী তৃণমূল দলকে আর কোনোদিন কোনো সময় বিশ্বাস করবে না। এদের চলে যাওয়ার অপেক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। কবে এরা বিদায় হবে, পশ্চিমবঙ্গের মানুষ একটু নিঃশ্বাস নিতে পারবে বুক ভরে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। নমস্কার।